ইন্ডিয়াতে ফিরে এসে নতুন পদক্ষেপ নিল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনেকেই ইন্ডিয়া ফিরে যেতে চায় না, বিশেষ করে রঞ্জিনী, পূরবী, এরা ফিরতে চায় না ইন্ডিয়াতে। তখনই হীরক বোঝাতে শুরু করে রঞ্জিনীকে আর বলে, দেখো শুভরা যদি ফিরে যায় ওখানে গিয়ে কিছু একটা করে ওরা ঠিক দাঁড়িয়ে যাবে, কিন্তু আমরা যদি এখানে থাকি আমার একার পক্ষে কি বা করা সম্ভব? তারপর কি তোমার গয়না বেচে খাবো? আর যখন এই কথাটা বলেছে তখনই রঞ্জিনী বলে, শেষ পর্যন্ত তুমি এখন আমার গয়নার দিকে হাত বাড়িয়েছো। দেখো আমি কি নিয়ে থাকবো বলো তো? বিয়ের পর আমি এই নিউ ইয়র্কে এসে এতগুলো বছর কাটিয়ে দিলাম, আর আমি বিদেশে থাকবো বলেই তো আমার বাবা বিদেশে থাকা পাত্রের সাথেই বিয়ে দিয়েছে। এখন আমার এই অবস্থা হলে আমার বন্ধু বান্ধবীরা আমাদের দেখে হাসবে না? তখন হীরক বলে, কেন হাসবে? মানুষ কি ইন্ডিয়াতে শিফট করতে পারে না? আর তার থেকেও বড় কথা, আমাদের অবস্থা যদি আবারও ভালো হয়ে যায় আমরা না হয় এখানে ফিরে আসব, কিন্তু এখন আমাদের উচিত ওখানেই ফিরে যাওয়া। তখন শিরিন আর রমিত দুজনা এসেই তাদের মাকে বোঝাতে থাকে। রঞ্জিনীও রাজি হয়ে যায় ইন্ডিয়া ফিরে যেতে। এর মধ্যে শুভ বলে, দেখো ফিরে যখন আমাদের যেতেই হবে তখন আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়া উচিত। ঠাম্মি তখন বলে, কিন্তু একটা মুশকিল আছে রে শুভ, সেটা তো আমি তোকে বলতেই ভুলে গেছি। শুভ তখন বলে, তাই কি বলো তো? ঠাম্মি বলে, আসলে তোর দাদুর বাবার যে বাড়ি কলকাতায় তার চাবি ওই পিসি ঠাম্মার কাছে থাকে। এবারে ও দেবে কি দেবে না সেটা নিয়ে একটা ডাউট আছে। শুভ তখন বলে, এই ব্যাপার, দাদুর বাবার বাড়ি কলকাতায়, সেটা কেন দেবে না? এক কাজ করব, আমি গিয়ে চাইবো, ঠিক দিয়ে দেবে, তুমি চিন্তা করো না ঠাম্মি। আজকেই তো আমাদের নিউ ইয়র্কের হিসেব মতন শেষ রাত, তো আজকে আমরা আনন্দ করি, পুরনো কিছু কথা মনে করি, তাহলে অনেক ভালো লাগবে। এদিকে ডোনা চলে গেছে মোহনার বাড়িতে, আর সেখানে গিয়ে মোহনার কাছে হেল্প চায় আর বলে, আমার যে কথাটা ছিল সেটা কিন্তু এখনো রাখা হয়নি তোমাদের। আমি কিন্তু তোমাদের অনেক সাহায্য করেছি, কই তোমরা তো কোনোভাবেই আমাকে সাহায্য করছো না। তখন মোহনা বলে, শোনো, টাকা চাইতে এসেছো নাকি? তোমার কাজ এখনো শেষ হয়ে যায়নি। তুমি তো ইন্ডিয়াতে ওদের সাথে ফিরে যাবেই আর আমাকে সমস্ত ইনফরমেশন দেবে। আশা করছি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। তখনই ডোনা বলে, তুমি তো আগে সাহায্য করার টাকাই এখনো দাওনি, আবার এখন বড় বড় কথা বলছো। এরপর ডোনা বেরিয়ে আসে মোহনার বাড়ি থেকে। ঋদ্ধি তখন বলে, তাহলে আমরা আমাদের টিকিটগুলো কেটে নিই, আর তো কোনো অপশান নেই। এর মধ্যেই পূরবী বলে যে, আমি কি করে ফিরবো? আমার ডান্স ক্লাসটা তো এখানেই পড়ে থাকবে। না না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু রূপস ঠিক করে সে ফিরে যাবে, আর পূরবী একা একা এখানে থেকেই বা কি করবে? তাই পূরবীও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। সেবন্তীরও খুব খারাপ লাগে। সেবন্তী বলে, মা, বিয়ের পর আমরা সব মেয়েরাই এই বাড়িতে প্রথম এসেছিলাম, এই বাড়ি থেকে চলে যেতে হবে এটা ভাবলেই কেমন যেন একটা লাগছে। তখনই ঠাম্মি বলে, জানো তো বড় বৌমা, যখন আমি প্রথম ফ্লাইটে করে নিউ ইয়র্কে আসার জন্য রেডি হই তখন আমার উল্টো দিকে সিটে একজন বিদেশি বসেছিল, আর সে গড়গড় করে ইংলিশে কথা বলছিল। এসব দেখে আমার যা নার্ভাস লাগছিল, আজ সেসব কথা বড্ড মনে পড়ছে। আমার মনে হচ্ছে কেমন যেন আবার একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, যেটা হয়তো আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। আর তখন সেবন্তী বলে, মা, এই যে আমি বাংলা কমিউনিটিতে এত বেশি যোগ দিয়েছিলাম, আমার একটা নাম হয়েছিল, এই কনফিডেন্স তো আমি আপনার থেকেই পেয়েছি। আর শুভর এই বাড়িতে বউ হয়ে আসার ইতিহাসটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং। কি শুভ, আমি ঠিক বললাম তো? আর আমি বোকার মতন তোকে ভুল বুঝেছিলাম। সত্যি আজকের দিনে দাঁড়িয়ে সেই কথাগুলো মনে পড়লে আমার জাস্ট লজ্জা লাগে। শুভ তখন বলে, মা, তুমি কি এখন এই সমস্ত কথা শুরু করবে নাকি? আবার সব কথা থাক, এগুলো বলে আর কোনো লাভ নেই। তাড়াতাড়ি চলো, আমরা বরং জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। তার আগে আমরা এক কাজ করি, একটু আদা দিয়ে দুধ চা করে নিয়ে আসি। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল স্টিফেনের দিদি আর বলে, আজকে রাতটাই তো নিউ ইয়র্কে আপনাদের শেষ রাত, এই একটা দিন অন্তত আমি একটু সাহায্য করে দিই। আর এরপরেই সাহায্য করতে শুরু করে। অন্যদিকে মোহনা আর আকাশ আবারও প্ল্যানিং করতে থাকে। তবে আকাশ মোহনাকে এইবার বলে, দেখ মোহনা, অনেক হয়ে গেছে, ওদেরকে পথে বসিয়ে ছেড়েছি, এবার অন্তত ছেড়ে দে, আর বাড়াবাড়ি করিস না। কিন্তু মোহনা বলে, না দাদা, আয়ানই তো এখনো আমার কাছে আসেনি, যতক্ষণ না আয়ান আমার কাছে আসবে আমি কোনোভাবেই ছেড়ে দেব না, কিছুতেই না।
তখনই আকাশ বলে, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস মোহনা, ছেড়ে দে না। মোহনা বলে, আমি আয়ানকে ভালোবাসি, যতক্ষণ না আয়ান আমার হবে আমি কিছুতেই এটা মেনে নেব না। শুভলক্ষ্মীর কাছে আমার পরাজয়টা আমি জাস্ট সহ্য করতে পারবো না। আর তখনই আকাশ বুঝতে পারে মোহনাকে সামলানো মুখের কথা নয়। এদিকে শুভলক্ষ্মীরা সবাই ব্যাগ গুছিয়ে রেডি হয়ে গেছে বেরোবে বলে। সবারই খারাপ লাগছে, বাড়িটার দিকে ঘুরে বারবার তাকাতে থাকে। শুভলক্ষ্মী বলে, এই যে আমি বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি, সত্যি বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এটুকুই মনের আশ্বাস যে নতুন করে আবারও সবকিছু শুরু হবে, আর এবারে যে শুরুটা হবে সেটা অনেক ভালো কিছু হবে। এরপর শুভরা তো সবাই মিলে ইন্ডিয়াতে চলে যায়, আর সেখানে গিয়ে পিসি ঠাম্মার সাথে শুভ কথা বলতে থাকে আর বলে যে বাবার দাদুর বাবার যে বাড়িটা রয়েছে সেই বাড়ির চাবিটা যেন তাদেরকে দেওয়া হয়। কিন্তু পিসি ঠাম্মা সেই চাবি মোটেও দিতে চায় না। আর শুভ বুঝতে পারে এই চাবি উদ্ধারের ব্যাপারটা এতটাও সহজ কাজ হবে না। কিন্তু ঠাম্মিও বলতে থাকে যে ওই বাড়িটা তো আমার শ্বশুরমশাইয়ের, তো তুমি তো দিতেই পারো, কিন্তু একদমই সে দিতে চায় না।